إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا وقال النبي عليه الصلاة والسلام إياكم والظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান মুনিবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে তার ইবাদত করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার মতো, বসার মতো এবং শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআন থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করছি। জবান দিয়ে জোরে জোরে শুকরিয়া আদায় করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সূরাত তাহা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কিছু কথা বলছিলেন। তার মধ্যে গত সপ্তাহে কিছু বলেছিলাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আমি আপনার নিকট পূর্বের সকল ঘটনাগুলো বর্ণনা করেছি এবং আপনাকে আমি কোরআন দিয়েছি। এই কোরআন পাওয়ার পরেও যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের অবস্থা ভয়াবহ হবে, তাদের পরিণতি ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্নের উত্তর জানিয়ে দিচ্ছেন। প্রশ্নটা হচ্ছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছুর মধ্যে কি পাহাড়, জমি, বড় বড় দালান, কোঠা, বিল্ডিং এই সবকিছু আছে কিনা এটা নিয়ে একটু সংশয় ছিল, সন্দেহ ছিল কাফেরদের, মুশরিকদের। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনাকে জিজ্ঞেস করবে জিবাল সম্পর্কে। জিবাল মানে হলো বড় বড় যে পাহাড়, যে সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন পাহাড়গুলোর কি অবস্থা হবে? পাহাড়গুলো কি শস্যস্থানে বহাল থাকবে, নাকি সেগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে? সেগুলো কি সমতল হয়ে যাবে, না কি পরিস্থিতি হবে সেদিন? আল্লাহ রাব্বুল আলামিন সে উত্তরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের প্রশ্নের উত্তরে কোরআনের মধ্যে তুলে ধরে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন,
ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا। এ রাসূল, আপনাকে তারা জিজ্ঞাসা করবে আনিল জিবাল, পাহাড় সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হবে সেদিন পাহাড়গুলোর কি পরিণতি হবে, কি পরিস্থিতি হবে। হে নবী, ফাকুল, আপনি তাদের প্রশ্নের উত্তরে জানিয়ে দেন ইয়ানসিফুহা রাব্বি নাসফা, সেদিন বড় বড় পাহাড়গুলো চুরমার হয়ে যাবে, সমতল ভূমিতে সেদিন পাহাড়গুলো পরিণত হয়ে যাবে। সিংহায় ফুৎকার দেওয়ার পরে শুধুমাত্র মানুষের নিঃশ্বাস শেষ হবে না, শুধুমাত্র মানুষের জন্য কিয়ামত হবে না, বরং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। মুহূর্তের মধ্যেই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে একদম সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। পাহাড়গুলোর যদি এই পরিণতি হয়, এই অবস্থা হয়, যাদের বড় বড় দালান কোঠা আছে, বড় বড় বিল্ডিং আছে, যারা আজ 5 তলা 10 তলা 20 তলা 30 তলা 100 তলা পর্যন্ত বিল্ডিং করার জন্য প্রতিযোগিতায় মেতে উঠেছে, তাদের সেই বিল্ডিং গুলাও সেদিন দাঁড়ানো থাকবে না, বরং পাহাড়গুলো যেমন ভাবে চুরমার হয়ে যাবে, সেদিন এই অট্টালিকাগুলো, ধন সম্পদওয়ালাদের সম্পদগুলো, বড় বড় দালানগুলো, বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে জমিনের সাথে মিশে একাকার হয়ে যাবে। এগুলোর অবস্থা এমন হবে যে সব সমতল হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের সাথে মিশে যাবে। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, এমন ভাবে সমতল হবে, এমন ভাবে জমিনের সাথে মিশে যাবে। লা তারা ফিহা, আপনি সেই জমিনের মধ্যে দেখতে পাবেন না কোন রকমের ইওয়াজা, অর্থ হলো বক্রতা, অর্থাৎ কোনো আঁকা বাঁকা রাস্তাও সেখানে থাকবে না। ওয়ালা আমতা, উঁচা নিচাও থাকবে না, এমন সমতল হবে, সব সমান হয়ে যাবে, আঁকা বাঁকা রাস্তাও থাকবে না, উঁচা নিচা দালান কোটা বা পাহাড়ও থাকবে না। এমন পরিণতি হবে, এমন পরিস্থিতি হবে, সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সব চুরমার হয়ে জমিনের সাথে সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। ইয়াউমাইদিন, ওই দিনের পরিস্থিতি এতটা ভয়াবহ হবে, ইয়াত্তাবিউন, মানুষ শুধুমাত্র অনুসরণ করবে, খুঁজতে থাকবে আদ-দাঈ, কে তাদেরকে আহ্বান করতেছে, কোন দিক থেকে আহ্বান করতেছে, শুধুমাত্র আহ্বানকারীর আহ্বানের দিকেই লক্ষ্য করবে, অর্থাৎ সিংহায় ফুৎকার দেনেওয়ালা ফেরেশতার ফুৎকারের দিকেই শুধুমাত্র তাদের দৃষ্টি থাকবে আর তাদের আকর্ষণ থাকবে। সেদিন আর কোনো দিকে তাকানোর মতো চিন্তা ভাবনাও তাদের মাথার মধ্যে আসবে না। ইয়াউমাইদিন ইয়াত্তাবিউন, সেদিন তারা অনুসরণ করবে আদ-দাঈ, যে দায়ী আছে, যে আহ্বানকারী আছে, সেই আহ্বানকারীর কথাই তারা শুধুমাত্র শুনবে। লা ইওয়াজা লাহু, এদিক সেদিক তাকানোর মতো পরিস্থিতিও তাদের থাকবে না। কথা অমান্য করা তো দূরে থাক, আল্লাহর আদেশ অমান্য করা তো দূরে থাক, সেদিন এদিক সেদিক একটু তাকাবে সেই পরিস্থিতিও থাকবে না। লা ইওয়াজা লাহু, তাদের সেদিন এদিক সেদিক তাকানোর মতো পরিস্থিতি থাকবে না। ওয়া খাশাতিল আসওয়াত, মানুষের আওয়াজগুলো বন্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ থাকবে না, জোরে কথা বলবে সেই সাহস বা হিম্মত কেউ দেখাবে না। ওয়া খাশাতিল আসওয়াতু লির-রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমস্ত আওয়াজগুলো, শব্দগুলো নিস্তব্ধ হয়ে যাবে, নীরব হয়ে যাবে। নীরবে সবাই অপেক্ষমান থাকবে, কখন কে কোন দিকে ডাক দিবে, শুধুমাত্র এই কথাই থাকবে। ফালা তাসমাউ, সেদিন তারা আর কোনো শব্দ শুনবে না, ইল্লা হামসা, শুধুমাত্র মানুষ যে হাঁটাচলা করবে, এদিক সেদিক যাবে, সেই পদদলির শব্দ ছাড়া আর কোনো শব্দ হবে না, জবান দিয়ে কোনো আওয়াজ বের হবে না। এতটাই তারা মান্য করবে, এতটাই নীরব নিস্তব্ধ হয়ে আল্লাহর আদেশ সেদিন তারা মান্য করবে। কিন্তু ওই দিন মান্য করার মাধ্যমে মানুষের কোনো উপকার হবে না, বরং ওই দিনের ওই মান্য করাটা আল্লাহ তাআলাকে ভয় করে যদি জমিনের মধ্যে আজকেই সেইভাবে মান্য করে চলতো, আল্লাহর আদেশগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতো, যদি নীরবে নিস্তব্ধ হয়ে আল্লাহর আদেশগুলোকে মেনে চলতো, তাহলে কতই না উত্তম হতো, সেই দিন আর এই ভয়াবহ অবস্থা দেখতে হতো না।
যে দুর্ভাগ্য, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা না মেনে সেই দিন ওই পরিস্থিতিতে গিয়ে ঠিকই মানবে, কিন্তু ওই মানা সেই দিন আর কোনো কল্যাণে আসবে না। কিন্তু পরিস্থিতি এমন হবে যে সেদিন এমন মানা মানবে, এদিক সেদিক যে কথা বলবে, আচ্ছা এটা মানবো কি মানবো না, এইরকম একটা মশওয়ারা করবে, এই সুযোগও সেদিন থাকবে না। ওই দিনের পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে কোনো দিকে কেউ কারো দিকে তাকাবে সেই সুযোগও থাকবে না। শুধু সামনের দিকে হাঁটতে থাকবে, দেখবে যে কোন ফেরেশতা আমাদেরকে কোন দিকে আহ্বান করে, শুধুমাত্র ওই আহ্বানকারীর আহ্বানের দিকেই দৃষ্টি থাকবে, আর কোনো দিকে খোঁজখবর পর্যন্ত থাকবে না। এমন নীরবতা অবলম্বন করে চলবে সেদিন, শুধুমাত্র মানুষ যে হাঁটবে এই হাঁটার শব্দ ছাড়া আর কোনো শব্দও সেদিন হবে না, এত বেশি মান্য করবে। অথচ এর যদি ক্রিয়দাংশ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলতে পারতাম, তো পৃথিবীর রূপরেখা বদলে যেত, আরো অনেক সুন্দর হয়ে যেত এবং আরো অনেক শান্তিদায়ক, আরামদায়ক, রহমতময়, দয়াময় হয়ে যেত। এই জন্য ওই দিন আসার আগেই এখনই আল্লাহ তাআলাকে চিনতে হবে, মানতে হবে। যদি আল্লাহ তাআলাকে দুনিয়াতে চিনতে পারি আর মানতে পারি, তাহলে ওই দিনের এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের জন্য অবস্থা ভিন্ন রূপ হতে পারে। আল্লাহর দয়ায় সেদিন আমরা মুক্তি পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইদিন, ওই দিনের পরিস্থিতি এমন ভয়াবহ হবে, ওই দিন একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কোনো কথা সেই দিন, কোনো হুকুম চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চলবে। আল্লাহর বিধান ছাড়া সেই দিন আর কারো কোনো বিধান চলবে না। সেই দিন যেই আল্লাহর বিধান চলবে, সেই দিন যেই আল্লাহর বিধানকে মেনে সবাই নীরব নিস্তব্ধ হবে, ওই আল্লাহর বিধান যদি দুনিয়ার মধ্যে কায়েম করতে পারতাম, তাহলে ওই দিন আমাদের জন্য ভয়ঙ্কর আর ভয়াবহ রূপ দেখা লাগতো না। আল্লাহ তাআলা বলেন, ওই দিনের পরিস্থিতি এমন হবে, লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেই দিন কারো সুপারিশ কারো জন্য কাজে আসবে না। লা তানফাউ, কোনো উপকারে আসবে না। আশ-শাফাআতু, সুপারিশ, কারো কোনো সুপারিশ কারো জন্য কাজে আসবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে অনুমতি দেয় সুপারিশ করার জন্য, বা কারো জন্য সুপারিশের অনুমতি যদি অন্য কাউকে দেন, তবে কেবলমাত্র ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে এবং তার সুপারিশ শুধুমাত্র কাজে আসবে। যেই দিন নিজে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীর কল্যাণে আসবে না, বন্ধু বান্ধব একে অপরকে চিনবে না, ওই দিন কে অন্যের জন্য সুপারিশ করতে যাবে? যে নিজেই নিজের ইয়া নাফসি বলে কুল পাবে না, ওই দিন অন্যের জন্য সুপারিশ করবে, এই চিন্তাটা পর্যন্ত মাথায় আসবে না। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যান্য সকল আম্বিয়ায়ে কেরাম, রাসূলরাও সেদিন ইয়া নাফসি বললে বসে থাকবেন। সেদিন অন্যদের জন্য সুপারিশ করার অনুমতি তাদের জন্যও মিলবে না। লা তানফাউশ শাফাআ, সেই দিন কারো সুপারিশ কোনো কাজে আসবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, শুধুমাত্র ওই ব্যক্তির সুপারিশ কাজে আসবে যাকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন। ওয়া রাদিয়া লাহু কওলা, আর যার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে, পছন্দনীয় মনে হয়, একমাত্র ওই ব্যক্তিকেই সুপারিশ করার অনুমতি দেবেন। এছাড়া আর কাউকে সুপারিশ করার অনুমতি আল্লাহ তাআলা দিবেন না। সুপারিশ যারা করবেন তাদের মধ্যে একজন আমরা জানি যে হাফেজে কোরআন। যেই বাবা মা তার সন্তানকে কোরআনের হাফেজ বানায়, কোরআনের তলেব বানায়, কোরআনের ছাত্র বানায়, ওই কোরআনের ছাত্র চাইলে বাবা মায়ের জন্য সুপারিশ করে ওয়াজিব হয়ে যাওয়া জাহান্নামীকেও জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করার সৌভাগ্য লাভ করে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আখেরাতেও অতটা বিশ্বাসী না, যার কারণে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ না করে ছোটবেলা থেকেই আমাদের সন্তানকে কত বেশি ইংরেজিতে কথা বলতে পারবে, কে ইংরেজি ওয়ার্ড কত বেশি শিখতে পারবে, এটার ব্যাপারেই আমাদের গর্ববোধ। ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, বড় বড় অবস্থানে পৌঁছে যায়, কিন্তু আমার ছেলেটা যে
কোরআন শরীফের প্রথম সূরাটাও শুদ্ধ করে পড়তে পারে না, এর জন্য ন্যূনতম লজ্জাবোধও আমাদের হয় না। আর এই কারণে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা সেইভাবে দুনিয়ামুখী করে গড়ে তুলি। এই কারণে এমন অবস্থা পরিণত হয় যে একটা সময় তার কাছে যেহেতু দ্বীনি কোনো শিক্ষা থাকে না, কোরআনের কোনো জ্ঞান থাকে না, কোরআনের কোনো নূর থাকে না, তো সেও আর ভালো মন্দ অত কিছু বুঝতে পারে না। সেও শুধুমাত্র ওই যে দুনিয়ায় তাকে স্বার্থ বোঝানো হয়েছিল, দুনিয়া বোঝানো হয়েছিল, সেও তখন চিন্তা করে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে, বুড়া হয়ে গেলে এদেরকে দিয়ে আমাদের আর কি বেনিফিট আসবে, এদেরকে দিয়ে আমাদের আর কি ফিডব্যাক পাবো। তখন তারাও তাদের বাবা মাকে লস প্রজেক্ট মনে করে, এই জন্য তাদের ঘরে তখন আর বাবা মাকে জায়গা দেয় না, বৃদ্ধ দাদা দাদিকে ঘরে জায়গা দেয় না, তখন তাদেরকে অন্যত্র কোথাও তারা স্থানান্তর করে, এমনকি বৃদ্ধাশ্রম হয়ে শেষ পর্যন্ত অনেক বাবা মায়ের ঠিকানা। এটার জন্য সন্তান দায়ী এটা বলা যাবে না, কারণ সন্তানকে আপনি সেই পথে যেতে বাধ্য করেছেন, শিক্ষা ব্যবস্থাকে আপনি এমনভাবে তাকে শিক্ষা দিয়েছেন যে শিক্ষার দ্বারা সে আপনাকে চিনতে পারে নাই। আল্লাহর রহমতে এই কোরআন হাতে নিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবো, যদি বৃদ্ধাশ্রমগুলো ঘেঁটে দেখা হয়, দেখা যাবে এদের সন্তানদের মধ্যে বেশিরভাগই এলিট শ্রেণী, যাদেরকে বাবা মায়েরা অনেক আদর যত্ন করে ইংলিশ মিডিয়ামে কিংবা অস্ট্রেলিয়া আমেরিকাতে লোন করে পড়াশোনা করিয়েছিল, ভালো ভালো জায়গাতে নিয়েছিল। এই সমস্ত পরিবারগুলোই বেশি পাওয়া যাবে যাদের সন্তানকে হাফেজে কোরআন বানাইছে, আলেমে দ্বীন বানাইছে, মুফাসসির বানাইছে, মুহাদ্দিস বানাইছে, মুবাল্লিগ বানাইছে। আল্লাহর রহমতে হয়তোবা এইরকম লোকের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকার পার্সেন্টেজ বড়জোর 1% থাকতে পারে। তাহলে দুনিয়াতেও যদি শান্তিতে থাকতে চাই, কোরআন সুন্নাহর শিক্ষার কোনো বিকল্প নাই। অতএব কারণে আমরা যদি আমাদের ভালো বুঝতে চাই, দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা পেতে চাই, আমাদের জন্য আমাদের সন্তানরা সুপারিশ করুক, জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করার সৌভাগ্য অর্জন করুক, এমন সন্তান যদি আমরা গড়ে তুলতে চাই, আমাদের মৃত্যুর পর আমাদের জানাজার ইমামতি আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন করুক, এটা যদি আমরা মন থেকে বিশ্বাস করি এবং কামনা করি, তাহলে অবশ্যই আমাদের উচিত হবে অন্তত প্রাথমিক শিক্ষা, অন্তত 2-4টা ক্লাস সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, কোরআনের ফাউন্ডেশন তার অন্তরে গড়ে দেওয়া, যাতে করে বড় হলে অন্তত সে কোরআনের বিরুদ্ধে না চলে যায়, অন্তত সে জানাজার ইমামতি করতে ঘাবড়ায় না যায়, অন্তত আল্লাহর সামনে দাঁড়ায় হাত তোলার ব্যাপারে সে কার্পণ্য না করে বা অক্ষমতা প্রকাশ না করে, যে দোয়া কিভাবে করব, দোয়া করার জন্য পর্যন্ত সে অন্যের দ্বারস্থ হতে হয়, এমন সন্তান বানানোর চেয়ে বরং কোরআনের শিক্ষায় শিক্ষিত করে 1-2 ক্লাস যদি পড়াতে পারি, এটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যের কারণ হবে। ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে অন্তত পরবর্তীতে ইঞ্জিনিয়ার, ডাক্তার সবকিছু বানাবো, সমস্যা নেই, এটা ইসলামে বাধাও নেই, কিন্তু শুরুতে অন্তত যেহেতু কোরআনের প্রথম শব্দ ইকরা, যে তুমি পড়ো, যেই পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নামে পড়ার কথা, কোরআনের পড়ার কথা, কোরআনের শিক্ষার কথা, সে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে আমরা প্রাথমিক অবস্থাতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই যে সামনে জানুয়ারি আসতেছে, দেখবো যে আমরা ভর্তি করানোর জন্য কার বয়স কত হয়েছে, 3 বছর 3.5 বছর হইলেই প্রিডিকেটেড প্রাইমারি স্কুল কোথায় দেওয়া যায় আগে থেকেই খুব পেরেশান। কিন্তু বাচ্চাটাকে যে কোরআনের শিক্ষাটা আগে দেওয়া দরকার, তাকে আগে ভালোভাবে কোরআনটা এমনভাবে শিখানো দরকার যে বড় হলে যেন নাজারা পড়তে কষ্ট না হয়, অন্তত রমজান মাসে 1-2টা খতম দিতে পারে, এইরকম চিন্তা সম্পন্ন অভিভাবক বড় অভাব হয়ে গেছে। কিছু কিছু যদিও মাদ্রাসাতে দেয়, সেক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে খরচপাতির হিসাব নিকাশ করে মাদ্রাসাতে একটু খরচ কম। অনেকেই আবার চিন্তা করে কিছু মাদ্রাসায় দেখা যাচ্ছে বাবা মা দুজনই চাকরিজীবী, সন্তানকে রাখবে কোথায়, আশ্রম হিসেবে অনেক সময় মাদ্রাসায় দেয়। কিন্তু সত্যিকার অর্থে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে, আখিরাতের পুঁজি হিসেবে সন্তানকে গড়ে তুলবে, এই চিন্তা করে মাদ্রাসায় দেনেওয়ালা অভিভাবক অনেক কমে গেছে। বিদায় আল্লাহর জমিন থেকে বাবা মাকে মান্য করেনেওয়ালা সন্তানও দিন দিন কমে যাচ্ছে। এই ঠিক শব্দটা যদি সত্যিকার অর্থে মন থেকে বলে থাকেন, তাহলে এটাকে আমলে পরিণত করার জন্য পাকাপোক্ত নিয়ত করে নিতে হবে। এখান থেকেই মসজিদ থেকে বের হলে ভুলে যাব সন্তানকে প্রাইমারিতে আর ওইদিকে সেদিকে দেওয়ার জন্য ঘুরবো, এরকম চিন্তা থাকবে। মসজিদে এসে কোনোরকম আমার সাথে বা ওস্তাদের সাথে বা ইমামের সাথে বা খতিবের সাথে ঠিক ঠিক বলবো, তাহলে এটার সাথে বাস্তবতার মিল হবে না। এটার বাস্তবতার মিল তখনই হবে আমাদের যাদের উপযুক্ত ভর্তি করানোর মতো সন্তান আছে, তাদেরকে আমরা কোন দিকে দেওয়ার জন্য বেশি উৎফুল্ল হয়ে আছি সেটা দেখলে বোঝা যাবে যে আসলে আমি কোনটাতে বিশ্বাসী, আমি দুনিয়ার নগদে বিশ্বাসী না আখিরাতের চিরস্থায়ীতে বিশ্বাসী। এটা আমার কর্ম দ্বারাই পরিণত হবে এবং প্রমাণিত হবে। যাই হোক, ফাঁকে আপনাদেরকে একটা
ঘোষণা বা সংবাদ দিয়ে রাখি, যেহেতু ডিসেম্বর শেষ পর্যায়ে, জানুয়ারি আসতেছে, ভর্তির সময় হচ্ছে, আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আমাদের রাজাবাড়ি মসজিদের পাশে যে রাজাবাড়ি জামিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, আমাদের মাদ্রাসাতেও কোরআন শিক্ষার ছাত্রদেরকে ভর্তি নিচ্ছি। আপনাদের যাদের সন্তানাদি আছে, উপযুক্ত নাতিনাত করে আছে, আপনারা চাইলে আপনাদের সন্তানাদিকে, আত্মীয় স্বজনকে আমাদের মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য ভর্তি করাতে পারেন। অন্তত 2-3টা বছর যদি আপনারা প্রাথমিক শিক্ষাটা, কোরআনের শিক্ষা দিতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ এই সন্তান ভবিষ্যতে দুনিয়া ও আখিরাতে আমাদের কাজে আসবে, বিফলে যাবে না। এবং সাথে সাথে এও জানিয়ে রাখি, যদি যাদের কোনো খরচের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণ সাপোর্টের চেষ্টা করব। আমাদের মাদ্রাসা এটা কোনো বিজনেস প্রতিষ্ঠান না, শুধুমাত্র দ্বীনি প্রতিষ্ঠান, আপনাদেরই সহযোগিতায় চলে, এটা কওমি মাদ্রাসা। সুতরাং যাদের যদি কোনো সমস্যা থাকে, আমরা সেটা পর্যাপ্ত পরিমাণ বিবেচনা করে অবশ্যই চেষ্টা করব সহযোগিতা করার জন্য। শুধুমাত্র আপনারা আন্তরিকতার সাথে আসবেন, ইনশাআল্লাহ আপনাদের সন্তানদেরকে গড়ে তোলার দায়িত্ব আমরা নেব। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন কারো কোনো সুপারিশ কাজে আসবে না, শুধুমাত্র ওই লোকের সুপারিশটাই কাজে আসবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দেবেন। আল্লাহ যাকে তাকে সুপারিশ করার অনুমতি দেবেন না, সেই দিন শুধুমাত্র ওই বান্দাকেই সুপারিশ করার অনুমতি দেবেন যার জীবনে চলাফেরাটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ মতো হয়েছিল। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এবং পিছনে সব কিছু জানেন এবং দেখেন। কে কোন পথে চলেছে, কে কোন পথে আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন এবং বুঝেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সুপারিশ করার অনুমতি শুধুমাত্র ওই সমস্ত লোকদেরকেই দিবেন যাদের চলাফেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ছিল। ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম, ওই দিনের পরিস্থিতি এতটা ভয়াবহ হবে, মানুষের মুখগুলো অবনত হয়ে যাবে, চুপ থাকবে সবাই হাইয়িল কাইয়্যুমের সামনে, চিরঞ্জীব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রত্যেকেই চুপ হয়ে থাকবে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, ওই দিন ওই ব্যক্তি বড় ব্যর্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে, যেই লোকটা সেদিন জুলুমের বোঝা বহন করবে, জুলুমের ভার বহন করনে ওয়ালা জালেমরা সেই দিন বড়ই ক্ষতিগ্রস্ত হবে আর ব্যর্থ হবে। অর্থাৎ দুনিয়ায় যে যে জুলুম করেছে, জুলুম করনেওয়ালা জালেমদের অবস্থা সেদিন বড়ই ভয়ঙ্কর হবে। সেদিন তারা জান্নাতে যেতে ব্যর্থ হবে, সেদিন তাদের পুরো জীবনটাই ব্যর্থ বলে প্রমাণিত হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমার সামনে থেকে কোন জালেম তার জুলুমের প্রতিশোধ নেওয়ার সুযোগ না দিয়ে পার পেয়ে যেতে পারবে না। অর্থাৎ যার উপরে জুলুম করেছিল মাজলুম, মাজলুমকে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করেই তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়বে। এর আগ পর্যন্ত কোনো জালেমকে আল্লাহ তাআলা ছেড়ে দিবে না। হাদিসের মধ্যে আসছে, এমন যে কোনো শিংওয়ালা ছাগল যদি আরেক শিং ছাড়া ছাগলকেও ওই শিং দিয়ে আঘাত করে, তাহলে ওই দিন এমন অবস্থা হবে, শিং ছাড়া যায় যার উপরে জুলুম করেছিল, যার শিং না থাকার কারণে, আর যার শিং থাকার কারণে জুলুম করেছিল, ওই শিং নাইওয়ালা ছাগলটাকে সেদিন সুযোগ করে দিবে শিংওয়ালা ছাগল থেকে তার দুনিয়ার ওই জুলুমের প্রতিশোধ নিয়ে নেওয়ার জন্য। তাহলে আজকে আমি আর আপনি সুযোগ পেয়ে, একটু ক্ষমতা পেয়ে যদি অন্যের উপরে জুলুম করি, অন্যের উপরে অত্যাচার করি, অন্যের উপরে যদি আমরা অন্যায় অবিচার করি, অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য যদি একটু সুযোগ পাই আর সেটাকে কাজে লাগাই, তাহলে মনে রাখতে হবে ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া আজকের দুনিয়ায় যে জুলুম করেছি সেই জুলুমের বিচারটাকে আগে করাইয়া তারপরেই আমাকে পার পাইতে হবে। দুনিয়াতে পাইলাম, দেখলাম চারপাশেই তো সব আমার লোক, আত্মীয় স্বজন, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার সরকার, আমার দল, পুলিশের সাথে আমার ভালো সম্পর্ক, আমি মামলা করলেই তো ভালো টাকা পাই, এই জাতীয় চিন্তা ভাবনা করে আজকে যারা দুনিয়ার মধ্যে জুলুম করতেছেন এবং মনে করতেছেন জুলুম করার মধ্যেই আপনার সফলতা, মনে রাখবেন যদি আপনি মুমিন হয়ে থাকেন
তবে আপনার ইমানের কারণে আপনি নাজাত পেয়ে যাবেন আর জুলুমের কারণে মাফ পেয়ে যাবেন, এই চিন্তা করার কোনো কারণ নাই। কারণ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়াতে করা জুলুমের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। তারপরে যদি মনে হয় যে না আপনি মুক্তি পাওয়ার উপযুক্ত, তবেই আপনি মুক্তি পাবেন। এই ছাড়া জুলুমের প্রতিশোধ না নিয়ে কেউ আপনাকে ছাড়বে না, আর আল্লাহ তাআলার সামনে দিয়ে আপনি ফার্ক পেয়ে যাবেন, সে সুযোগ থাকবে না। এই জন্য যারা জালেম আছি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে জুলুম করি। প্রত্যেকেই বাবা মা মারা যাওয়ার পর অনেক ভাই আছে তাদের বোনের সম্পদ মেরে দেয়। একই জুলুম না? বোনদেরকে জুলুম অনেকভাবে করে। অনেকে সরাসরি নিষেধ করে দেয় যে সম্পদ দিবই না, পারলে তুই কিছু কর। এই হলো এক ধরনের জালেম। আর আরেক ধরনের জালেম আছে সুফি শয়তান। দেখায় যে বোনের খুব হিতাকাঙ্ক্ষী, কয় যে বাপের দেয়া এই জমিনটাই তো আছে, এটা যদি তুই নিয়ে যাস তাহলে তুই আর এই বাড়িতে আসবি কেমনে? তোর এই বাড়িতে আর কি আছে, আসার মতো কিছু তো থাকবে না। এটা থাক, ভাই হিসাবে আমার কাছে থাক, আমি এগুলা দেখাশোনা করি, যখন তখন তো আমার বাড়িতে আসবি, আসলে তোদেরকে তখন মেহমানদারি করা লাগবে না। আরে তুই আর ভাই হইলি কেন? তুই ভাই হিসাবে যদি তোর কাছে বোনে আসার জন্য তার সম্পদ রেখে দেওয়া লাগে, তোর মতো ভাইয়ের কাছে এই বোন আর আসারই বা দরকার। এ কি জালেম না? আবার কিছু বাইস্তা আছে ফুফুদের সম্পদ মারে। এইভাবে কেউ চাচারটা মারতেছে, কেউ বাইস্তারটা মারতেছে, কেউ বড় ভাই হয়ে ছোট ভাইটা মারতেছে, কেউ আবার ছোট ভাইয়ের অবস্থান ভালো হলে বড় ভাইটা মারতেছে। মানে যে যার জায়গা থেকে যেটুকু সুযোগ পাচ্ছে সে সেটুকু মেরে দিচ্ছে। এই যে মেরে দেওয়া, এটা কি জুলুম নাকি জুলুম না? এটা কি জুলুম নাকি জুলুম না? আল্লাহ রাসূল বলতেছেন ইয়াকুম ওয়াল জুলম, জুলুম থেকে সাবধান, বেঁচে থাকো। কারণ ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার দুনিয়াতে করা ওই জুলুমগুলো তোমার জন্য অন্ধকারাচ্ছন্নতা নামিয়ে আনবে। তোমার সব দিকে অন্ধকার হয়ে যাবে, তোমার কবর অন্ধকার হয়ে যাবে, তোমার হাসর অন্ধকার হয়ে যাবে, চারিদিকে কিছুই তুমি দেখতে পাবে না, কারণ তুমি জুলুম করেছো। আর জুলুমটা তোমার জন্য অন্ধকার হয়ে আযাব হিসেবে আসবে। এই জন্য যদি আখিরাতকে সাজাতে চাই, আখিরাতে যদি মুক্তি চাই, দুনিয়াতে জুলুম করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। সামান্য পরিমাণ জুলুম করলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পার পাওয়া যাবে না। কাউকে কাউকে দুনিয়াতেই সেই শিক্ষা এবং সেই প্রতিদান আল্লাহ দিবেন, আর কারো কারো জন্য যদি অবস্থা বেশি খারাপ হয় আখিরাতের জন্য থেকে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা সাবধান। ঈমান নামক বদৌলত অর্জন করার পরেও যদি ঈমান দিয়ে জান্নাতে যেতে না পারি আর জুলুমের কারণে আটকে যাই, আমার চেয়ে ব্যর্থ, আমার চেয়ে হতভাগা, আমার চেয়ে আফসোস করনেওয়ালা আর কেউ থাকবে না। সাবধান, দুনিয়ায় জুলুমকারী হব না, প্রয়োজনে মাজলুম হব, প্রয়োজনে আমার উপর অন্য কেউ জুলুম করে আমাকে মেরে দেখ, কিন্তু আমি কাউকে মারবো না, আমি কোনোদিন জালেম হব না। এই চিন্তা করেই জীবনে যদি আগাইতে পারি, আশা করা যায় আমরা সফল হব, অন্যথায় জীবন বিফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াকাদ খাবা মান হামালা জুলমা, যে জুলুমের হামল করে, জুলুম ভার বহন করে, যে জুলুম নিয়ে আখিরাতে যায়, ওর অবস্থা ভালো হবে না। খাবা, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে ব্যর্থ হয়ে যাবে। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলুম করলে যেমন ভাবে শাস্তি পেতে হবে, জুলুম করনেওয়ালাকে যেইভাবে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, একইভাবে মাইয়ামাল মিনাস সলিহাত, কেউ যদি নেক আমল করে, আমলে সলেহ করে, পাশাপাশি সে যদি ইমানদার হয়, নেক কাজ করবে এবং সে ইমানদার হবে। এমন নয় যে ইমানদার না, সে নেক কাজ করলে জান্নাতে চলে যাবে, এমন হবে না। নেক কাজ করলে সেই নেক দ্বারা জান্নাতে যাওয়ার জন্য প্রধান শর্ত হলো তার ঈমান থাকতে হবে। এই জন্য অনেকে জিজ্ঞাসা, হুজুর এই যে হোমিও ডাক্তার বা এই যে এলোপ্যাথি ডাক্তার বা আমাদের যে সমাজসেবক অনেক লোক থাকে যারা ধার্মিক না, মানে যারা মুসলিম না, অমুসলিম অনেকেও তো সমাজ সেবা করে, মাখলুকের সেবা করতেছে, চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের উপকার করতেছে, কল্যাণময় কাজ করতেছে, রাস্তাঘাট করতেছে, অনেক উপকার করে। তা এরা কি এদের এই উপকারের প্রতিদান বা এই যে সমাজ সেবা করলো এর প্রতিদান কি আল্লাহর কাছে পাবে না? হ্যাঁ, তারা পাবে। যেহেতু তাদের ঈমান নাই, এজন্য তাদেরকে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন, আখিরাতের জন্য কোনো কিছু বাকি রাখবেন না। এজন্য দেখবেন বেশিরভাগ যারা ইসলাম ধর্মের অনুসারী না, এই লোকদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মোটামুটি ভালো রাখছে। যারা মুসলিম না এরকম লোকদের মধ্যে যারা সেবক আছে বা যারা মোটামুটি সামাজিক কর্মের সাথে জড়িত আছে, এদের মধ্যে বেশিরভাগকে আল্লাহ তাআলা সুখে রাখছে দুনিয়াতে, কারণ এদের জন্য আখিরাত নাই। ওরা আখিরাতকে ঈমান
গ্রহণ না করার কারণে ধ্বংস করে দিয়েছে। তাদের এই দুনিয়াতে ভালো কাজগুলোর প্রতিদান আল্লাহ তারা দুনিয়াতেই দিয়ে শেষ করে দিবেন। আখেরাতে তারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে লাভ নাই। আখেরাতে যদি স্বপ্ন দেখতে হয়, জান্নাতে যাওয়ার চিন্তা করতে হয়, তাহলে ওয়াহুয়া মুমিন, অবশ্যই তাকে প্রথমত আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। যে ঈমানের ন্যূনতম যদি কারো অন্তরে বিদ্যমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে সর্বশেষ সামান্যতম ঈমান থাকনেওয়ালা, ঈমান যার আছে এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত প্রদান করে দিবেন। সুবহানাল্লাহ, কি বড় দামি সম্পদ এই ঈমান! অথচ এই ঈমানের কদর আমরা করি না। ঈমানটাকে হেলায় খেলায় আমরা হারিয়ে ফেলি। ঈমানটাকে কখন যে আমরা বিসর্জন দেই, এই চিন্তাটাও আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ামাল মিনাস সালিহাত, যেই ব্যক্তি নেক আমল করবে এমন অবস্থায় যে ওয়াহুয়া মুমিন, তার ঈমান আছে, ঈমানদার যদি নেক আমল করে, সুতরাং ওই ব্যক্তির ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাসমা, তার কোনো ভয় থাকবে না যে তার উপরে জুলুম করা হবে, তার কোনো ভয় থাকবে না যে তার আমল কমিয়ে দেওয়া হবে, এইরকম কোনো ভয় থাকবে না। শুধুমাত্র ঈমানের সাথে নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভয় দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন, তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই রকম ঈমান এবং আমল আমরা কি করতে রাজি আছি নাকি নাই? যদি ঈমান থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের জন্য কি পরিমাণ সৌভাগ্য, ওই লোকের জন্য কি পরিমাণ সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিচ্ছেন। লম্বা হাদিস, সংক্ষেপে আপনারা সবাই শুনেছেন এবং আমরা মোটামুটি সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লম্বা হাদিস, সেখানে বলা আছে যে আদম আলাইহিস সালামের কাছে বলা হবে, হে আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো এই সুপারিশ করার উপযুক্ত নাই, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না, বরং ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার নিজের চিন্তা করব। মূসা আলাইহিস সালামকে বলা হবে, হে মূসা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাম বলবে, না না, আমি আজকে কারোর জন্য সুপারিশ করতে পারবো না, বরং আমি আমার ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নিজের জন্য নিজেই সুপারিশ করার সাধ্য নাই আমার। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন। একে একে যত নবী রাসূল আছেন সবাইকে বলা হবে, আমাদের জন্য একটু সুপারিশ করেন। প্রত্যেকেই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তো আমার নিজের নিয়ে চিন্তিত, আমি তোমাদের জন্য আজকে সুপারিশ করার মতো সেই অবস্থান আমার নাই। সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উনাকে বলা হবে যে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মোবারক উপরে তুলুন, আর এভাবে কাঁদবেন না। ওয়াকুল ইউসমা, আপনি আজকে বলেন, আপনার সমস্ত বলাগুলোকে শোনা হবে। ওয়াসাল তু'তা, আপনি কি চাইবেন চান, আপনার সমস্ত চাওয়া আজ পূর্ণ করে দেওয়া হবে। ইশফা তুশাফা, আজকে আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ পর্যন্ত আজ গ্রহণ করা হবে। আপনি চাইতে থাকেন, হে নবী মুহাম্মদ, আপনি আর কান্না করবেন না, আপনার কান্না আমার ভালো লাগে না, আপনার কান্না আমার সহ্য হয় না। আপনি দুনিয়াতে আপনার উম্মতের জন্য যেই পরিমাণ কেঁদেছেন, আজকের এই দিনে আপনি কান্না করেন, আমি চাই না। ও নবী, আপনি বলেন, আপনি চান, আপনি সুপারিশ করেন, আপনি যাই করেন, আজকে আপনার কথা শোনা হবে, আপনার চাওয়া পূর্ণ করা হবে, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। চাইতে থাকেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন আমার মাথা তুলবো, ওই সেজদা থেকে উঠে আমি আমার আল্লাহর প্রশংসা করব। করার পরে যেহেতু আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন বলার জন্য, অনুমতি দিয়েছেন চাওয়ার জন্য, অনুমতি দিয়েছেন সুপারিশ করার জন্য, আমি আমার আল্লাহর কাছে বলেছে সুপারিশ করব আমার উম্মতদের মধ্য থেকে যেন যারা জাহান্নামে গেছে তাদেরকে যেন জাহান্নাম থেকে বের করে দেয়। প্রথম পর্যায়ে বের করা হবে। এরপরে আমার সন্তুষ্টি হবে না যে আমার উম্মতের এখনো অনেক অংশ বাকি রয়ে গেছে, মাত্র একটা অংশ বাদ পড়েছে জাহান্নাম থেকে। আমি আবার কাঁদতে থাকবো। আল্লাহ তাআলা আমাকে আবারও বলবেন, হে নবী মুহাম্মদ, আপনি উঠেন, কান্না করেন না, আপনি চান, আপনি চাইতে থাকেন, আপনার চাওয়া পূর্ণ করা হবে, সুপারিশ করেন, পূর্ণ করা হবে। আল্লাহ রাসূল আবারও চাইবেন দ্বিতীয়বার। এরপরে এমন লোকদেরকে জাহান্নাম থেকে বের করা হবে যাদের অন্তরের মধ্যে একটা শস্যা দানা পরিমাণ ঈমান বাকি থাকবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে তো শেষ জামানায় যারা ছিল তাদের এক দানা পরিমাণ তো ঈমান ছিল না, তাদের ঈমানের পরিমাণ তো আরো কম ছিল। আমি নবী পেরেশান হয়ে যাব। তারপরে আমার আল্লাহ আমাকে আবার বলবেন, ও নবী মুহাম্মদ, আপনি আবারও সুপারিশ করেন, আপনার সুপারিশে আপনার উম্মতের বাকি অংশকেও আমি মুক্তি দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সুপারিশ করবেন। এই সুপারিশের মাধ্যমে ওই সকল লোকদেরকে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন, যাদের অন্তরের মধ্যে শস্যের একটা দানা নয়, বরং এক দানার অর্ধেক পরিমাণ ঈমান বাকি থাকবে। সুবহানাল্লাহ। এরপরেও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত এবং ক্ষান্ত হবেন না। তিনি আবারও কাঁদবেন, বলবেন, ও আল্লাহ, আমার উম্মতের তো আরো কিছু অংশ বাকি রয়ে গেছে, যাদের এক দানাও নাই, এক দানার অর্ধেকও নাই, এক দানার সামান্য পরিমাণ ঈমান বাকি আছে। ও আল্লাহ, আমি চাই না তারাও আমার উম্মতের মধ্য থেকে, অথচ তারা জাহান্নামে জ্বলুক, আমি চাই না আল্লাহ, আমি তাদের জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনি আপনার সুপারিশ করেন আর আপনার সুপারিশ আজ গ্রহণ করা হবে। আপনি আপনার চাওয়া চাইতে থাকেন, আপনার চাওয়া পূর্ণ করা হবে। চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে এমন সকল উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন, যাদের দিলের ভিতরে এক দানা নয়, আধা দানা নয়, বরং এক দানার সামান্য কিঞ্চিত পরিমাণ, অণু পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে আছে, এমন সকল উম্মতদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আমার আর আপনার চিন্তা করার সময় নাই যে ঈমান কি পরিমাণ দামি জিনিস। ওই ঈমান যদি সামান্য পরিমাণ বানাইতে পারি, আমার আর আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর ঈমান যদি ভালো মতো যদি একদানা পরিমাণ বাইর করতে পারি, মোটামুটি বানাইতে পারি, তাহলে তো প্রথম সুপারিশেই আমি জাহান্নাম থেকে বেঁচে যাইতে পারবো। আর তার থেকে যদি ভালো বানাইতে পারি, তাহলে তো আল্লাহর রহমতে সুপারিশ ছাড়াই আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অথচ এই ঈমানের পিছনে না দৌড়াইয়া দুনিয়ার পিছনে আমরা হয়রান, দুনিয়ার পিছনে আমরা পেরেশান, যে দুনিয়ার মেয়াদ আখিরাতের তুলনায় 1 ঘন্টা সমানও হবে না। এই জন্য কোনটা বানানোর দরকার, দুনিয়া নাকি আখিরাত? আখিরাত বানাইতে গেলে দুনিয়া বাদ দিয়ে পারবো না, দুনিয়ার মাধ্যমেই বানাইতে হবে। দুনিয়া ছেড়ে দিতে আল্লাহ বলে নাই, লা তানসা নাসীবাক, তোমার দুনিয়ার অংশ বাদ দিও না, আখিরাতকে বানাও। দুনিয়ার অংশ বাদ দেওয়ার দরকার নাই। দুনিয়াতে চলার পথে যত উসিলা আছে সেগুলো তুমি গ্রহণ করো, কিন্তু ভুলে যেও না আখিরাত যে তোমার দরকার। কারণ আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটা হলো তোমার জন্য উত্তম এবং চিরস্থায়ী। সুতরাং তুমি যেটা উত্তম, যেটা চিরস্থায়ী, সেটার জন্য বেশি ভাবো, দুনিয়ার জন্য একটু কম ভাবো। কিন্তু আমরা আখিরাতের জন্য একটুও ভাবি না, আর আখিরাত দুনিয়ার জন্য একটু ভাবনাও ছাড়ি না। এই জন্য আমাদের জীবনের মধ্যে শান্তি, রহমত, বরকত, প্রশান্তি কিছুই এখন আর পাওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমানের মেহনত করার মতো তৌফিক আমাদেরকে দান করেন। এমন ঈমান, যে ঈমান দিয়ে আমি জান্নাতে যেতে পারবো, নবীর সুপারিশ পাবো, নবীর শাফাআত পাবো। এমন ঈমান না যে ঈমান দুনিয়ার মধ্যেই আরেক ঈমানদারের উপরে আঘাত করতে আমাকে শেখায়। এমন ইমানদার হব না যে ইমানদার হওয়া সত্ত্বেও আরেক ইমানদারের গায়ে হাত তুলবে, আরেক ইমানদারের উপরে জুলুম করবে। এমন ইমান দিয়ে কিন্তু পার পাওয়া যাবে না। ইমানদার ইমান বানাবে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আদেশ পালন করার স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই খালেস দিল দিয়ে সচ্চা ইমান বানানোর জন্য, এই বানানোর মেহনতে কাজ করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।